সকলকে শ্রদ্ধা জানাইয়া আমি আমার গীতা পাঠ শুরু করিতেছি। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ভগবদ্গীতা প্রথম অধ্যায়। অর্জুন বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামোকা পাণ্ডবাশ্চৈব কিমু কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র বলিলেন, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধাভিলাষী আমার এবং পাণ্ডুর পুত্রগণ একত্রিত হইয়া কি করিল? সঞ্জয় উবাচ দৃষ্টিয়া তু পাণ্ডবানীকং ভূরং দুর্যোধনস্তদা আচার্যমুপসংগম্য রাজা বচনমব্রবীৎ। সঞ্জয় বলিলেন, সেই সময়ে রাজা দুর্যোধন গুহাকারে সজ্জিত পাণ্ডব সেনাদের দেখিয়া দ্রোণাচার্যের নিকটে গিয়া এই কথা বলিলেন। পশ্যৈতাং পাণ্ডুপুত্রানামাচার্য মহতিং চমুম ভূরং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্নের দ্বারা গুহাকারে রচিত পাণ্ডুপুত্রদের এই বিশাল সৈন্য সমাবেশ অবলোকন করুন। অত্র শূরা মহিষাসা ভীমার্জুন সমাযুধি যুযুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ ধৃষ্টকেতুশ্চকিতান কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিৎ কুন্তিভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গব যুধামন্যুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথা। এই সেনার মধ্যে মহাধনুর্ধারী এবং যুদ্ধে ভীম ও অর্জুনের সমকক্ষ পরাক্রমশালী যোদ্ধা সাত্যকী, বিরাট, মহারথী রাজা দ্রুপদ, ধৃষ্টকেতু, চেকিতান, বীর কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ, নরশ্রেষ্ঠ শৈব্য, বলশালী যুধামন্যু, বীর্যবান উত্তমৌজা, সুভদ্রাপুত্র অভিমন্যু এবং দ্রৌপদীর পঞ্চপুত্র, ইহারা সকলেই মহারথী। अस्माकं तु विशिष्टा जे तन्निबोध द्विजोत्तम नायका मम सैन्यस्य संज्ञार्थं तान् ब्रवीमि ते। হে ব্রাহ্মণ কুলশ্রেষ্ঠ, আমাদের পক্ষেও যে সকল সেনাপ্রধান আছেন আপনি তাহাদের জানিয়া নিন। আপনার অবগতির জন্য আমাদের সৈন্য মধ্যে যে সকল সেনাপতি আছেন তাহাদের নাম আমি বলিতেছি। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্তথৈব চ। আপনি পিতামহ ভীষ্ম, কর্ণ, যুদ্ধজয়ী কৃপাচার্য এবং সেইরূপ অশ্বত্থামা, বিকর্ণ এবং সোমদত্তের পুত্র ভূরিশ্রবা। अन्ये च बहवो शूरा मदर्थे त्यक्तजीविता नानाशस्त्रप्रहरण सर्वे যুদ্ধ বিশারদা। ইহা ছাড়াও আমার জন্য জীবন দিতে প্রস্তুত এবং নানা প্রকার অস্ত্রশস্ত্রধারী সুসজ্জিত অনেক যোদ্ধা আছেন, তাহারা সকলেই যুদ্ধ বিশারদ। অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মাভিরক্ষিতং পর্যাপ্তং তিদমেতেষাং বলং ভীমাভিরক্ষিতং। পিতামহ ভীষ্মের দ্বারা রক্ষিত আমাদের ওই সেনা সর্বপ্রকারে অজেয় এবং ভীমের দ্বারা রক্ষিত ওদের সেনাদের জয় করা সহজ। অয়নেষু চ সর্বেষু যথা ভাগমবস্থিতা
ভীষ্মমেবাভিরক্ষন্তু ভবন্তঃ সর্ব এব হি। তাই সমস্ত বিভাগে নিজ নিজ গুহস্থানে অবস্থিত হইয়া আপনারা সকলে সুনিশ্চিতভাবে পিতামহ ভীষ্মকে সর্বদিক হইতে রক্ষা করিলেন। তস্য সঞ্জনয়ন হর্ষং কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদং বিরদ্ধচ্চৈ শঙ্খং দদ্মো প্রতাপবান। কুরুকুলের অতি প্রতাপশালী বৃদ্ধ পিতামহ ভীষ্ম তখন দুর্যোধনের হৃদয়ে হর্ষ উৎপন্ন করিয়া সিংহবৎ পরাক্রমে উচ্চরবে শঙ্খধ্বনি করিতেন। তত শঙ্কাশ্চ ভীর্যশ্চ পনবানকো গোমুখা সহসৈবাভ্যন্নন্ত শব্দস্তু মূলভবৎ। তারপর শঙ্খ, নাকারা, ঢোল, মৃদঙ্গ, রণসিংহা ইত্যাদি বাদ্য একসঙ্গে বাজিয়া উঠিল। সেই শব্দ খুবই ভয়ঙ্কর হইয়া উঠিল। তত শ্বেতৈর্যুক্তে মহতি সানন্দনে স্থিত মাধব পাণ্ডবশ্চৈব দিগ্মৌ শঙ্খৌ প্রদদ্মত। তারপর শ্বেত অশ্ব সমন্বিত উত্তম রথে উপবিষ্ট ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনও দিব্য শঙ্খ বাদন করিলেন। পাঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পৌণ্ড্রং দদ্মো মহাশঙ্খং ভীমকর্মা বিকোদর। ভগবান শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক শঙ্খ, অর্জুন দেবদত্ত নামক শঙ্খ এবং ঘোরকর্মা ভীম পৌণ্ড্র নামক মহাশঙ্খ বাজাইলেন। অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুঘোষ মণিপুষ্পকৌ। কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ এবং নকুল সুঘোষ নামক শঙ্খ ও সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ বাজাইলেন। কাশ্যাশ্চ পরমেশ্বাস শিখণ্ডী চ মহারথ ধৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ শত্রুকৃশ্চা পরাজিত। দ্রুপদো দ্রৌপদেয়াশ্চ সর্বশ পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খান দদ্মু পৃথক পৃথক। হে রাজন, মহাধনুর্ধর কাশীরাজ মহারাজ শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন রাজা বিরাট, অজেয় সাত্যকী রাজা দ্রুপদ, দ্রৌপদীর পঞ্চপুত্র এবং মহাবীর অভিমন্যু ইহারা সকলেই পৃথক পৃথকভাবে নিজ নিজ শঙ্খ বাদন করিলেন। সঘোষ ধার্তরাষ্ট্রাণাং হৃদয়ানি বেদারয় নভশ্চ পৃথিবীং চৈব তুমূল বেনুদয়ন। সেই তুমুল শব্দ আকাশ ও পৃথিবীকে শব্দায়মান করিয়া ধৃতরাষ্ট্রপুত্র দুর্যোধনাদির হৃদয় বিদীর্ণ করিল। অথ ব্যবস্থিতং দৃष्ट्वा ধৃতরাষ্ট্রান কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্রসম্পাতে ধনুরুদ্যম্য পাণ্ডব। ঋষিকেশং তদা বাক্য নিদমাহ মহীপতে। অর্জুন উবাচ সেনয়োর্ভরের মধ্যে রথং স্থাপয় মেচ্যুত। হে রাজন, ইহার পর কপিধ্বজ রথারূঢ় অর্জুন যুদ্ধোদ্যত ধৃতরাষ্ট্র পরিজনদের অস্ত্র নিক্ষেপে প্রস্তুতাবস্থায় দেখিয়া ধনুক উত্তোলন করিয়া ঋষিকেশ শ্রীকৃষ্ণকে এই কথা বলিলেন। হে অচ্যুত, আমার রথটিকে উভয় সেনার মধ্যে স্থাপন করুন। যাবদ্দেতান নিরীক্ষেহং যোদ্ধুকামান অবস্থিতান কৈর্ময়া সহযোদ্ধভ্যস্মিন রণ সমুদ্যমে। যতক্ষণ না যুদ্ধক্ষেত্রে অবস্থিত এই যুদ্ধাভিলাষী বিপক্ষীয় যোদ্ধাদের ভালো করিয়া দেখি যে এই মহারণে
আমাকে কাহাদের সহিত যুদ্ধ করিতে হইবে, ততক্ষণ রথটিকে ওইভাবেই রাখুন। যৎসমানানবেক্ষেহং জায়েতেত্র সমাগতা ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধে যুদ্ধে প্রিয় চিকিৎসব। দুর্বুদ্ধি দুর্যোধনের হিতাকাঙ্ক্ষী যে সকল রাজনবর্গ যুদ্ধার্থে এখানে সমবেত হইয়াছেন, সেই সকল যুদ্ধার্থীদের আমি দেখিতে চাই। সঞ্জয় উবাচ এবমুক্ত ঋষিকেশ গুরাকেশেন ভারত সেনয়োরুভয়ের মধ্যে স্থাপয়িত্বা রথোত্তমম ভীষ্ম দ্রোণ প্রমুখত সর্বেষাঞ্চ মহীক্ষিতম। উবাচ পার্থ পশ্যৈতান সমবেতান কুরুনিতি। সঞ্জয় বলিলেন, হে ধৃতরাষ্ট্র, অর্জুন এইরূপ বলায় শ্রীকৃষ্ণ দুই পক্ষের সেনার মধ্যে ভীষ্ম, দ্রোণ এবং অন্যান্য রাজনবর্গের সামনে উত্তম রথটি স্থাপন করিয়া বলিলেন, হে পার্থ, যুদ্ধ সমবেত এই কৌরবদের দেখো। তত্রাপশ্চাৎ স্থিতান পার্থ পিতৃনথ পিতামহান আচার্যান মাতুলান ভ্রাতৃন পৌত্রান পুত্রান সুখীনস্তথা শ্বশুরান সুহৃদশ্চৈব সেনয়োরুভয়োরপি। তখন পিতাপুত্র অর্জুন উভয় সেনার মধ্যে অবস্থানকারী পিতৃব্যগণ, পিতামহগণ, আচার্যগণ, মাতুলগণ, ভ্রাতৃগণ, পুত্রগণ, পৌত্রগণ, মিত্রগণ, শ্বশুরগণ এবং সুহৃদগণকে দেখিলেন। তান সমীক্ষ্য সকৌন্তেয় সর্বান বন্ধূন অবস্থিতান কৃপয়া পরয়াবিষ্ট বিষীদন্যীমব্রবীৎ। উপস্থিত সেই সমস্ত বন্ধুবান্ধবদের দেখিয়া অর্জুন খুবই করুণার্দ্র হইয়া বিষণ্ণ চিত্তে এই কথা বলিলেন। অর্জুন উবাচ দৃষ্টে মং স্বজনং কৃষ্ণ যুগুদুৎসং সমুপস্থিতম शीदन्ति मम गात्राणि मुखं च परिशुष्यति बेपथुश्च शरीरे मे रोमहर्षश्च जायते। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, যুদ্ধক্ষেত্রে উদ্যত এই যুদ্ধাভিলাষী স্বজনদের দেখিয়া আমার অঙ্গ প্রত্যঙ্গাদি শিথিল হইয়া যাইতেছে, মুখ শুকাইয়া যাইতেছে, শরীরে কম্পন ও রোমাঞ্চ হইতেছে। গাণ্ডীবং সংস্রতে হস্তাৎ তচ্চৈব পরিদধ্যতে ন চ শক্নো ব্যবস্থাতুং ভ্রমতীব চ মে মনঃ। গাণ্ডীব ধনুক হাত হইতে পড়িয়া যাইতেছে, তাকে খুবই জ্বালাবোধ হইতেছে, মন যেন ঘুরিতেছে, তাই আমার দাঁড়াইয়া থাকার সামর্থ্য থাকিতেছে না। নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব ন চ শ্রেণু পশ্যামি হত্যা স্বজন মা হবে। হে কেশব, আমি এইসব লক্ষণসমূহকে অশুভ দেখিতেছি এবং যুদ্ধে স্বজনদের হত্যা করায় আমি কোনো কল্যাণ দেখিতেছি না। ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ কিং নো রাজ্যেন গোবিন্দ কিং ভোগৈ জীবিতেন বা। হে কৃষ্ণ, আমি জয় চাই না, রাজ্য সুখভোগ কিছুই চাই না। হে গোবিন্দ, আমাদের রাজ্যে কী প্রয়োজন, আর সুখভোগ জীবন ধারণেই বা কী প্রয়োজন? যে সামর্থ্যে কাঙ্ক্ষিতং নো রাজ্যং ভোগা সুখানি চ তৈমেব স্থিতা যুদ্ধে প্রাণাং ত্যক্তা ধনানি চ। আমরা যাহাদের জন্য রাজ্য ভোগ সুখাদি কামনা করি, তাহারাই অর্থ এবং প্রাণের আশা ত্যাগ করিয়া যুদ্ধের জন্য উপস্থিত। আচার্যা পিতর পুত্রা তথৈব চ পিতামহা মাতুলা শ্বশুরা পৌত্রা শ্যালা সম্বোধিনস্তথা। আচার্যগণ, পুত্রগণ, পিতামহগণ, মাতুলগণ, শ্বশুরগণ, শ্যালকগণ এবং সমস্ত আত্মীয় স্বজনেরা এখানে উপস্থিত রহিয়াছেন।
एतान्न हन्तुमिच्छापि घ्नतोऽपि मधुसूदन ओपि त्रैलोक्য রাজস্ব হেতু কিন্নু মোহিকৃতে। হে মধুসূদন, আমাকে বধ করিতে উদ্ধত হইলেও অথবা ত্রিলোক্যের রাজত্বের জন্য আমি ইহাদের বধ করিতে চাই না। পৃথিবীর রাজত্বের তো কোনো কথাই নাই। নিহত্য ধার্তরাষ্ট্রান কা প্রীতি স্যাৎ জনার্দন পাপমেবাশ্রয়েদস্মান হত্যৈতানা ততাইন। হে জনার্দন, ধৃতরাষ্ট্রের পুত্রদের বধ করিয়া আমাদের কি সুখ হইবে? এই সকল আততায়ীদের বধ করিলে আমাদের পাপই হইবে। তস্মান্নার্হা বয়ং হন্তুং ধার্তরাষ্ট্রান সবান্ধবান স্বজনং হি কথং হত্যা সুখীন সমমাধব। অতএব হে মাধব, দুর্যোধনাদি ও তাহাদের বান্ধবগণকে বধ করা আমাদের উচিত নয়। কেননা নিজ কুটুম্বদের হত্যা করিয়া আমরা কিরূপে সুখী হইব? যদ্যপেতে ন পশ্যন্তি লোভপাহত চেতস কুলক্ষয় কৃতং দোষং মিত্রদোহে চ পাতকম কথং ন কেয়মস্মাভিঃ পাপদস্মান্ নিবর্তিতুম কুলক্ষয় কৃতং দোষং প্রপশ্যদ্ভিঃ জনার্দন। যদিও লোভে ভ্রষ্টচিত্ত হইয়া ইহারা কুলনাশ হইতে উৎপন্ন দোষ এবং মিত্রদের সহিত বিরোধে কোনো পাপ দেখিতেছে না, কিন্তু হে জনার্দন, কুলনাশজনিত দোষ জানিয়াও আমরা কেন এই পাপ হইতে বিরত হইব না? কুলক্ষয়ে প্রবক্ষ্যন্তি কুলধর্মা সনাতনা ধর্মে নষ্টে কুলং কৃষ্ণ মা ধর্ম বিভবর্তিত। কুলক্ষয়ে সনাতন কুলধর্ম নষ্ট হয়। ধর্ম নষ্ট হইলে সমস্ত কুলে পাপ ছড়াইয়া পড়ে। অধর্মাভির্ভাবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয় স্ত্রীষু দুষ্টাসু বৈষ্ণেয় জায়তে বর্ণসংকর। হে কৃষ্ণ, পাপ অত্যন্ত বৃদ্ধি পাইলে কুলস্ত্রীগণ দুষ্টা হয়। হে বৈষ্ণেয়, কুলস্ত্রীগণ দুষ্টা হইলে বর্ণসংকর উৎপন্ন হয়। শঙ্কর নরকাবৈব কুলঘ্নানাং কুলস্য চ পতন্তি পিতরজ্জেষাং মৃত্যুপিণ্ডে দক্ষক্রিয়া। বর্ণসংকর উৎপন্ন হইলে কুলঘাতকদের এবং কুলকে নরকে লইয়া যায় এবং শ্রাদ্ধ তর্পণ হইতে বঞ্চিত হওয়ায় পিতৃপুরুষগণও অধোগতি প্রাপ্ত হন। দোষৈ রেতৈ কুলঘ্নানাং বর্ণসংকর কারকৈ উৎসাদন্তে জাতি ধর্মা কুলধর্মাশ্চ শাশ্বতা। এই সকল বর্ণসংকট কারক দোষে কুলনাশকারীদের সনাতন কুলধর্ম ও জাতিধর্ম নষ্ট হইয়া যায়। উৎসন্ন কুলধর্মাণাং মনুষ্যাণাং জনার্দন নরকে নিয়তং বাস ভবত্যুত্তরনুশুশ্রুম। হে জনার্দন, আমরা শুনিয়াছি যাহাদের কুল ধর্ম নষ্ট হয় তাহারা চিরদিন নরকে বাস করে। অহো বত মহৎপাপং কর্তুং ব্যবসিতা বয়ম যদ্রাজ্য সুখলোভেন হন্তুং স্বজন মুদ্যতা। হায় দুর্ভাগ্য, আমরা বুদ্ধিমান হইয়াও কি মহাপাপ করিতে প্রবৃত্ত হইয়াছি। রাজ্য ও সুখভোগের আশায় স্বজন বধ করিতে উদ্যত হইয়াছি। যদি মামো প্রতিক্রার মশস্ত্রং শস্ত্রপাণয় ধার্তরাষ্ট্রাদানে হন্যুস্তন্মে ক্ষেম তরং ভবে। যদি আমাকে শস্ত্ররহিত ও প্রতিকারহীন অবস্থায় দেখিয়া অস্ত্রসজ্জিত ধৃতরাষ্ট্রের পুত্ররা বধ করে, তবে সেই মৃত্যুও আমার পক্ষে কল্যাণজনক হইবে। সঞ্জয় উবাচ এব মুক্তার্জুন শঙ্খে রথপস্থ উপাবিশৎ বিসৃজ্য শশরং চাপং শোক সংবিঘ্ন মানস। সঞ্জয় বলিলেন, রণভূমিতে শোকে উদ্বিগ্ন চিত্ত অর্জুন এই কথা বলিয়া ধনুর্বাণ ত্যাগ করিয়া রথের মধ্যে উপবেশন করিলেন। ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষত্সু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে
অর্জুন বিষাদ যোগ নাম প্রথম অধ্যায় সমাপ্ত।